গাইস, আজকে সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠছি, কারণ আগামীকাল তোমাদেরকে ভিডিওতে দেখাবো না, ধান রোপণ করব, জমি তৈরি করে রাখছি, সেই জমিতে আজকে ধান রোপণ করতে যাব। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ আদার নিবল। আমার এত ভোরে কখনোই ওঠা হয় না ঘুম থেকে, কারণ আজকে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে সকালে এই ছাগলগুলো এত অ্যালার্ম দিয়েছে ভাই। ছাগল বেটাকে অসংখ্য ধন্যবাদ ঘুম থেকে জাগানোর জন্য। যাই হোক, আমার কাজও ছিল সকালে, সেই উপলক্ষে আমি বের হচ্ছি বাসা থেকে। দোকানে এসে পৌঁছালো, কৃষক বেটাকেও বিছন তুলতে গেছে, বিছন কাঁচাই, তো তাদের জন্য দোকান থেকে এনার্জি নিয়ে যেতে বলছে। তো কৃষকের এনার্জি বুঝতেই পারছো, এই তাজবেরি, তো তাজবেরি নিলাম হাতে নিয়ে, এখন রওনা দিচ্ছি জমির দিকে। আকাশটা বেশ পরিপাটি, হালকা রোদ, হালকা মেঘ এবং বাতাসটা সঙ্গে রয়েছে, বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। তো রাস্তা থেকে নেমে জমির দিকে যাচ্ছি এবং দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু জঙ্গল দিয়ে আসতে চাইনি, কারণ জঙ্গলে প্রচুর পানি উঠছে, সেজন্য আমি ভিটাতে উঠলাম। ভিটা থেকে আমার জমিতে নামলাম, এসে দেখি কৃষকরা এখন পর্যন্ত বিছন নিয়ে আসেনি কাছা থেকে। যাই হোক, জমির যেগুলো উঁচু উঁচু স্থান ছিল সেগুলো আবার সমান করতেছি, মাটিগুলো সরিয়ে সরিয়ে, কারণ এগুলো উঁচুতে বিছন গাড়লে আবার পানি আসতে চাইবে না, পরে আবার সেই বিছনগুলো মারা যেতে পারে। তাই আমি এগুলো ঠিকঠাক করে ভিটাতে উঠলাম আবার। তো হাত মুখ দিয়ে ভিটাতে উঠতেই দেখি কৃষকেরা চলে আসতেছে বিছনের কাছা নিয়ে। হ্যাঁ গেছে, আমি এখন যে ভিটাতে পা রাখছি, এই ভিটাতে ধরতে গেলে সব টাকার ফসল, কারণ এবার মরিচের যে দাম ভাই, 2,000 তেমন 3,000 তেমন মরিচের দামে গেছে। যাই হোক, প্রত্যেকটা কৃষক লাভবান হোক এই দোয়াই করি। আমাদের বগুড়া জেলায় বর্ষার এই মৌসুমে অধিক কৃষক ধান রোপণ করে, মামুন, রঞ্জিত, অন্যান্য ধানের বীজ যেগুলো রয়েছে সেগুলোর নাম জানিও না, যাই তোমাদেরকেও বললাম না। হ্যাঁ গাইস, এই ধান গাড়ার সময় একটা কথাই মনে পড়ে, ধান গাওয়া দেখলে আমরাও ছোটবেলায় আগে এখানে সেখানে কোদাল দিয়ে মাটি খুঁড়ে ধান রোপণ করে রেখে আসতাম, সেগুলো একটু বড় হলে আবার কেটে নিয়ে আসতাম, সেই আনন্দ লাগতো। যাই হোক, সেই অতীত আর ফিরেও পাবো না। এই ফাঁকে বলে রাখি, আমাদের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব নেমটা হচ্ছে ইউএমটি তমাস ব্লগার, সার্চ করলেই কিন্তু ইউটিউবে চলে আসবে। আর পেজের নাম তো দেওয়া আছে ইউএমটি তমাস ব্লগার, এবং টিকটকে দেখতে থাকলে টিকটকে লেখা রয়েছে ইউএমটি তমাস, দেখলেই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারবো। লং করবো না, তোমাদেরকেও বিরক্ত করবো না। এই ছিল আজকের মিনি ব্লগ। নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ততক্ষণে ভালো থেকো। আরেকদিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।